বন্ধুরা, আমরা সাধারণ একটা মাছ রান্না যদি একটু অন্যভাবে রান্না করে থাকি তাহলেই কিন্তু সেটা অসাধারণ হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তৈরি করেছি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া তিল বাটা দিয়ে রুই মাছের ঝোল। এতটা খেতে সুস্বাদু হয়েছিল যে গরম ভাতে আর কোনো কিছুই কিন্তু লাগেনি আমাদের। দেখো, তার জন্য কিন্তু আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, তার পেটির অংশটাই বেশি নিয়েছি, তার সঙ্গে তিল নিয়েছি। আর আমি এই পেটির দিকগুলো তোমাদের দেখাচ্ছি। পেটির অংশটাই বেশি ছিল, আর আমাদের পিঠের মাছও দুটো ছিল। তো যাই হোক, এখানে সব কটা মাছ আমার নেওয়া হয়নি। পেটির মাছগুলোকে আমি প্রথমে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ধুয়ে খুব ভালো করে। তো তোমরা জানো আমি একটুখানি নুন আর গরম জল দিয়ে মাছগুলো, যে কোনো মাছই আমি ধুয়ে নিই ভালো করে। তারপরে সেগুলোকে একদম নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখো, কড়াইতে খুব ভালো করে সর্ষের তেল গরম করে একটা একটা করে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। তো আমি অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি, যেহেতু আমার অনেকগুলো মাছের টুকরো রয়েছে, একবারে ভাজা হবে না, দু তিনবারে আমি মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য এখানে মাছগুলো এক পিঠ হয়ে গেলে আমি তারপরে উল্টে দেব আর এক পিঠ ভাজার জন্য। আর এই মাছটা ভাজা হতে হতে আমি কি মশলাটা তৈরি করছি, খুবই সামান্য মশলা বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর স্বাদের মাছ তৈরি করেছি। এখানে দেখো, এখানে নিয়েছি তিল, 2 টেবিল চামচ মতন তিল রয়েছে। আর প্রথমে তিলটাকে একটু গুঁড়ো করে নিয়ে আসবো শুকনো অবস্থায়। দেখো, একটু লেগে যায় শুকনো অবস্থায়, যেহেতু এর মধ্যে তেল বেরোয় না। তারপরে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম 2 টমেটো কুচিয়ে, আর একটু আদা গ্রেট করা, আর কাঁচা লঙ্কা সঙ্গে 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে কুচিয়ে দিয়েছিলাম। আর এটা দিলাম ছোট্ট একটা বাটির হাফ বাটি টক দই। টেস্টও হবে আর স্বাস্থ্যের জন্যও ভালো, তাই টক দইটাও ব্যবহার করলাম। এবার অল্প জল দিয়ে আমি আগে খুব ভালো করে এটা মিশিয়ে নেব, কেননা তিলটা মিক্সির জারের মধ্যে গায়ের মধ্যে একদম লেগে গেছে না। ভালো করে উঠিয়ে দিলাম। এবার আমি এটাকে পেস্ট করে নেব। এটা করতে করতে দেখো, মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছে। ওইদিকে এটা পেস্ট করতে গিয়েছিলাম পাশের ঘরে। যাই হোক, মাছটাকে তুলে আমি দ্বিতীয়বারও আবার বাকি মাছগুলোকেও আমি কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। সব মাছ ভাজা তো দেখানো সম্ভব নয়, তো আমি পরের মাছগুলো ভাজাও আমি এখানে ভেজে তারপরে তুলে রেখে, কড়াইয়ে যা তেল আমার মোটামুটি থাকবে এই তেলের মধ্যে আমার রান্না হয়ে যাবে, আর আলাদা তেল আমাকে দিতে হবে না। এই তেলের মধ্যে প্রথমে আমি 2 আলুকে কেটে রেখেছিলাম, আলু দুটোকে আমি ভেজে নেব। একটু মাছের ঝোলে বন্ধুরা, মাছের ঝোল হোক বা মাংসের ঝোল হোক, একটু আলু না দিলে কিন্তু ভালো লাগে না। যাই হোক, একটু আলু দিয়ে একটু নুন আর হলুদ মিশিয়ে আলুটাকে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। ভেজে তুলে তোমাদের তারপরে দেখাচ্ছি। এই তেলটা যতটুকু তেল আছে তার মধ্যে আমার কিন্তু ফোড়ন দেওয়ার কাজটাও হয়ে যাবে। বললাম না, একবারে যা তেল দিয়েছি সেই তেলেই আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার দেখো, ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা গরম মশলা, সাদা জিরে, তেজপাতা আর একটু গোলমরিচ নিয়েছি বন্ধুরা। খুব সুন্দর একটা গন্ধ আসবে এই গোলমরিচটা গোটা গরম মশলার সঙ্গে দিলে। তো আমি এখানে একদম গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি, খুব ভালো করে মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত এটা ভেজে নিলাম। তারপরে দেখো, আমি যে তিল বাটাটাকে পেস্ট করে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে, সেই তিল বাটাটা পেস্টটাকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে, সুগন্ধ, তোমরা যে রান্না করার সময় বুঝতে পারবে যে কত সুন্দর একটা মিষ্টি গন্ধ তিল থেকে বেরোয়। এবার এই মশলাটা একটু কষিয়ে নিয়ে দেখো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আমি এখানে দিয়ে দিলাম। মশলা হিসাবে আর কিছুই আমি দেব না, এই দিয়েই রান্না করব। আর মিক্সি বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। পেস্ট পেস্ট বানিয়েছিলাম যে তিলের, সেইটার থেকে জল দিয়ে দিলাম একটুখানি, মিক্সির বাটিটা ধুয়ে কষিয়ে নিয়েছি দেখো অনেকটা। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ভুলে গেছিলাম আমি আগে দিতে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কালারের জন্য দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে মশলাটা ভালো করে একদম যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব।
দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে মশলাটা কষানো। এইবার তেলটা মোটামুটি মশলা আমার কষানো প্রায় হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। দেখো একদম চারদিক দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দেবো আমি সামান্য একটু চিনি মিষ্টির জন্য। আসলে যেহেতু টক জিনিস দুটো দিয়েছি তাই তাই এতে কিন্তু মিষ্টি হবে না, সামান্য একটু টেস্টটা ব্যালেন্স হবে, ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম যে আলুগুলো ভেজে রেখেছিলাম, মশলার সঙ্গে আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দেবো বন্ধুরা। যেহেতু আমি ঝোল বানাবো তাই জলটা কিন্তু একটু বেশি দেব। আর আমার মাছটাও একটু বেশি আছে, আর তোমরা চাইলে গরম জল দিতে পারো এখানে। আমি কিন্তু গরম জল দিইনি, ঠান্ডা জলই আমি দিয়ে দিয়েছিলাম। ঝোলটাকে কিন্তু একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তারপরে কিন্তু আমি মাছগুলোকে ঝোলের মধ্যে পরপর দিয়ে দেব, দিয়ে মাছটাকে একটুখানি ঝোলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব যাতে ঝোলের স্বাদটা আরও বেড়ে যাবে। হয়ে গেল মোটামুটি বন্ধুরা আমার রান্নাটা শেষ পর্যায়ে। এবার একটু গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে আমি কিন্তু রান্নাটাকে শেষ করে ফেলব। তোমাদের আমার পুরো রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই। সকলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য।